এ ফাহিম, হ্যাঁ কি এ হইছে? অবস্থা কি বুঝাই? আরে আইনার আমার আব্বারে কি বুঝাইতেছুন? এই মূর্তি পূজা যে আপনাদের ধর্মগ্রন্থে নিষেধ আছে, এটা কি আপনি জানেন? না তো, কোথায় নিষেধ আছে? অন্ধং তম প্রবসন তিং যেহসং বুতিমু পাশতি। তালা মেরে দিলেন কে ভাই? কি করমু, মুসল্লি নাই তাই তালা মারে দিলাম। চলেন দাওয়াত দিয়ে আহি। কই দাওয়াত দিবেন? আশেপাশে তো সব হিন্দু বাড়ি। হিন্দুদেরকে তো দাওয়াত দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদেরকে তো দাওয়াত দিয়েছেন। আরে ভাই, ওদেরকে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজনই নাই। হুদাই জামালের মধ্যে পড়া না দরকার ভাই, আছে? দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে, তা না হয় তারা জাহান্নামের আগুনে চিরকাল থাকবে। আমাদের মানবিক দায়িত্ব থেকেও তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো দরকার। আরে না, হুদাই জামালের মধ্যে পড়ারই দরকার নাই। ওদেরকে দাওয়াত দিবার গেলে বুঝাই লাগবে, বুঝতো না কত কিছু। এই বিষয়টা বাদ দেন ভাই। আরে ভাই, অন্ধ লোকটা দিকে আগুনের দিকে যাইতেছে। হ্যাঁ সাই তো। একলা বাইরে না আগুনে যা ভরে গেছিলেন পড়ায়। হ বাজান, চোখকে দেখি না তো। শুনুন চাচা, যে সোজা যাইতেছেন 100 যাই যাবেন, কোনো সমস্যা নাই। আগানি গাড়ি ভালো রাস্তা। ভাই দেখছেন বিষয়টা? অন্ধ লোকটা একটু লেগে আগুনে ভরে গেছিল গা। লোকটারে আগুন থেকে বাঁচাইয়া রাস্তাটাও দেখাই দিলাম। খুব ভালো একটা কাজ করছেন আপনি। যেভাবে অন্ধলোকটিকে আগুন থেকে বাঁচিয়ে পথ দেখিয়ে দিলে, তদ্রুপ ভাবে দাওয়াত দিয়ে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে সঠিক জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে হবে। ভাই আপনার কথার মানেটা তো আগে বুঝি নাই। চলেন যাই। চলেন যাই। এই ঠান্ডায় আমি গঙ্গার জলে গা ডুবাবো কি করে? শীতে তো পুরা জমে যাব। কি আর করার, স্নান তো করাই লাগবো। যাই। এই যে দাদা, কি অবস্থা? এই তো ভালোই। শুনেন, দুইটা কথা বলি। আমরা সকলেই মানুষ। আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং সকলের মাতা হযরত হাওয়া আলাইহিসসালাম। আমাদের সকলের সৃষ্টিকর্তা এক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য সৃষ্টি হইছে, বুঝছি করেছেন। বুঝছি। আমি স্নান করতে যাব। বুঝাইবেন কেমনে? শুনতেই তো চায় না। ভাই ডাক দেন। এই যে বাড়িতে কেউ আছেন, একটু বাইরে আসতেন যদি। কেডা গো? কি চাই আহেন দাদা, একটু কথাবার্তা বলতে চাইছিলাম। কি কথা? আমাদের উপর কিছু দায়িত্ব ছিল আপনাদের কাছে কিছু বাণী পৌঁছে দেওয়ার, তাই সত্যের বাণী পৌঁছে দিতে আসলাম। কি এর বানি বস্তর করবার আইছুন? আমরা কি মিথ্যা পথে চলি নাকি? এ ফাহিম, হ্যাঁ কি এ অবস্থা হইছে? কি বুঝাই? বেটার আমার উল্টা পাল্টা। আরে আইনার আমার আব্বারে কি বুঝাইতেছুন? সৎ কাজের আদেশ করতে আসছিলাম। আরে জানতো আইনার খাইয়ে দেয় কোনো কাজ নাই, আমার জ্ঞান কম আছে। ভাই আপনারা এই জন্য আগেই কইছিলাম ওদেরকে দাওয়াত দেওয়ার দরকার নাই। দেখলেন তো বিষয়টা? চলেন মন্দিরে যাওয়া দিতে যাবো এখন। মন্দিরে যাবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল হুদা। তো কেমন আছেন দাদারা? বালা আছি। আইনের দুজন আবার আইছুন। আইনের তো বিরাট সমস্যা করতেছুন। কি লেগে আছেন কোনছে? আসলে আমরা সত্যের বাণী পৌঁছে দেওয়ার জন্য আবার আসছিলাম। আচ্ছা কোন কি সত্য বস্তর করবেন কোন? আচ্ছা আপনারা কোথা থেকে আসলেন? আমরা তো মন্দির থেকে আসলাম। কার পূজা করে আসলেন? আসলে আমরা তো অনেকের পূজা করি, এটা তো আপনাদের জানার বিষয় না। আপনারা কি জানেন না যে আমাদের সৃষ্টিকর্তা একজনের উপাসনা করতে হবে? কই পাইছুন এটা আপনি? আচ্ছা, আপনি